ইয়া মুহাম্মদ ইকরা, পড়ো। বিষ্ণুনবী বললেন মা আনা বিকারি, আমি পড়তে পারি না। সুবহানাল্লাহ পড়ো। কারণ বিষ্ণুনবী ছিলেন নবী আল উম্মি, নিরক্ষর নবী, ওনার অক্ষর জ্ঞান ছিল না। আলিফ বা তা সা কোনটারে জিম বলে কোনটারে সদ বলে বিষ্ণুনবী চিনতেন না, লিখতে জানতেন না, তিনি ছিলেন নিরক্ষর। এই মূর্খ মৌলবীর দল এরা মক্কায় খুঁজে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মদিনা, মক্কার মধ্যে কোন হানে পড়ছে, কোন মাদ্রাসায় পড়ছে, কোন স্কুলে পড়ছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার ছিল কবে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মক্কার? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা পৃথিবীর জগতের জন্য রহমত, রাহমাতাল লিল আলামিন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়াশোনা করছে কিনা, সে অক্ষর না নিরক্ষর সেটা জানতে হইলে যায় জিগাইতে বা আল্লাহ রাব্বুল আলামিন রে, আরশ মহল্লা। কারণ তার স্থান তো আরশ মহল্লায় লা মাকানে। কোনো মৌলবীর ক্ষমতা যদি থাকে, কোনো সচিবের ক্ষমতা যদি থাকে, সে লা মাকানে যায় আল্লাহর জিগাই আসুক যে আল্লাহ তোমার হাবিব কোথায় পড়াশোনা করছে। যেখানে আল্লাহ কোরআনে বলতেছে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান ও আল্লামাহুল বায়ান। এই কোরআন রব্বুল আলামিন শিখাইছে কাকে? আল্লাহর হাবিবকে। তো সাবধান, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোনো কথা বলতে গেলে সাবধানে বলতে হবে, কারণ তিনি রাহমাতাল লিল আলামিন, তিনি সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন। তো এইখানে কোরআনের এই আয়াতে বলতেছে যে আল্লাহ হচ্ছেন কুদ্দুস, আজিজ, হাকিম। তিনি সেই আল্লাহ যিনি উম্মিনদের মধ্য থেকে একজন রসুল পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন রসুল? আল্লাহ রাব্বুল আলামিন কেন রসুল পাঠাইলেন এখানে বইলা দিতেছে। রসুল আগমন করেছেন। রসুল কেন আগমন করেছেন আল্লাহ পাক এখানে বলতেছেন ইয়াতলু আলাইহিম। ইয়াতলু মানে সে তেলাওয়াত করবে, আলাইহিম তোমাদের কাছে, তাদের কাছে। ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আয়াত মানে নিদর্শন। আল্লাহর নিদর্শন কি? এখানে একটা কথা বলে রাখা ভালো, আল্লাহর আয়াত আর শায়ের এক না। একটা হলো আয়াতিল্লাহ মানে আল্লাহর নিদর্শন, আর তার শায়েরিল্লাহ আল্লাহর নিশানি। নিশানি আর আয়াত কখনোই এক না। নিশানি শায়ের আর আয়াত এক না। এখন আয়াত বানায় দিছে এই মোল্লা মুন্সি এবং ওহাবি, সালাফি, খারিজি এবং উমাইয়া আব্বাসিয়া রাজবংশের লোকেরা। কোরআনের যে কোরআনুল মাজিদ সহিফার যে লাইন, এই লাইনেরে বানাইছে আয়াত। লাইন কি আয়াত? নিশানি, আল্লাহর নিশানি। ইয়াতলু আলাইহিম যিনি তিলাওয়াত করবেন, নিশানি। আল্লাহর হাবিব যখন নিশানি তেলাওয়াত করেছেন তখন কি লাইন ছিল? ছিল না। আল্লাহর হাবিব যে কোরআন আমাদেরকে দান করেছেন সেই কোরআন কি বাইন্ডিং করা ছিল? কাগজ কালির ছিল না, সেটা জবানি কোরআন ছিল, নূরি কোরআন ছিল। আল্লাহর হাবিব তার জবানি কোরআন, আল্লাহর হাবিবের ঠোঁটে, আল্লাহর রসুলের ঠোঁটে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠোঁটে আমরা কোরআন পাইছি, নূরি কোরআন, জবানি কোরআন। এই জবানি কোরআনকে লিপিবদ্ধ করে এই কিতাবের আকারে, বইয়ের আকারে, সহিফার আকারে সাহাবায়ে কেরাম আনছে। কিন্তু মহানবী বলে নাই যে তোমরা এটা বইয়ের আকারে কইরো, কোনো হাদিসেই নাই। কেউই দেখাইতে পারো না যে মহানবী বলছে তোমরা এই সহিফাকে একত্রিত করো। এটা সাহাবায়ে কেরামরা করছে। তো যে মৌলবীরা কয় মহানবী যা করেননি, সাহাবারা যা করেন নাই, আমরা তাহা করব না, তাহলে মহানবী তো কোরআন লিপিবদ্ধ করবার কয় নাই, সাহাবায়ে কেরামরা করছে। তো মহানবী যা কয় না ওটা তো সাহাবারা করলো, আবার সাহাবায়ে কেরাম যা করছে। এখন যে সাহাবায়ে কেরামরা অনেক সংস্কার করছে, তা আপনি মহানবী যা করব না, সাহাবী তা করব না, আপনি তা করবেন। আপনি একটু খেয়াল করেন তো, যাইয়া দেখেন যে আমরা যে জুমার নামাজ যে পড়েন, একটা হলো প্রথম আজান দেয় আর খুতবার আগে যে আজানটা দেয়, এই আজানটা কে দিছে, কে পরিবর্তন করছে, কে সংযুক্ত করছে? এটা কি রসুলের জমানায় ছিল? আচ্ছা, একটু জাইনা নিবেন, জিজ্ঞেস করেন আপনার মসজিদের মৌলবীরে। তারপরে এই যে খুতবা আমরা দেই, ঝালাতের আগে খুতবা দিত না, সালাতের পরে খুতবা দিত। এই মবিয়ার আমল থেকে হইল সালাতের আগে খুতবা আনছে, পরে সালাত আনছে। তাও কেন? মবিয়ার আমলে ৭০,০০০ মসজিদে মহানবী এবং আলে রসুলের উপরে অভিশাপ দিত,
নবী বংশের উপরে এই মবিয়ার নিযুক্ত বেতনখোর মৌলবীরা তারা অভিশাপ বর্ষণ করত। এই অভিশাপ বর্ষণ করতো, এর জন্য মানুষ সাহাবায়ে কেরাম অনেকেই ছিল যে তারা সহ্য করতে পারতো না, তারা সালাত পইরা চলে যেত, খুতবা শুনতো না। পরে কি করছে, খুতবা আগে আনছে, সালাত পড়াচ্ছে, তুমি তো সালাত না পড়া যেতে পারবা না। সিস্টেম দেখেন গেল। আচ্ছা, আপনারা যে এই যে কোরআনে জের জবর পেশ, ছোট মত বড় মত, এটা তো কোনো নবী লাগায় না, মহানবী দিছে না, সাহাবায়ে কেরাম দিছে না, তাবেঈন দিছে না, তাবাঈন দিছে না, দিছে কে? হাজ্জাজ বিন ইউসুফ, ইসলামের হিটলার, সবচেয়ে বড় খুনি, খলিফা মনসুরের জেনারেল, আব্বাসীয় রাজা রাজা মনসুরের সেনাপতি যিনি ছিলেন প্রধান জেনারেল, তিনি হচ্ছেন হাজ্জাজ বিন ইউসুফ। এই হাজ্জাজ বিন ইউসুফ এই কোরআনে জের জবর পেশ লাগাই দিছে। মৌলবীরাতে হেন কথা ওঠান না। তা কাজী আপনারা যে বলেন রসুল যা না করছে আমরা তা করব না, এটা বিদআত, এটা শিরিকের পর্যায়ে চলে যায়। অনেক কিছু আছে তুইলা ধরলে, আপনারা করতেছেন তো। মিলাদুন নবীর বেলায় এত কষ্ট কেন? 10ই মুহররমের বেলায় এত কষ্ট কেন? গাদিরে ঘুমের বেলায় এত কষ্ট কেন? মা ফাতেমার ফজিলত কইতে এত কষ্ট কেন? আলে রসুলের ফজিলত কইতে এত কষ্ট কেন? সাহাবিয়ার আওলাদ তো এক না। সাহাবায়ে কেরামদের ফজিলত এত কানে হাত দিয়া কনে উ কইরা কৌ, আওলাদের রসুল আলে রসুলের ফজিলত তো কইতে শুনি না। ইমান কার উপরে আনি আমরা? ইমান কি গোলামের উপরে আনি না কার উপরে আনি? ইমান আনতে হয় রসুল এবং আলে রসুলের উপরে, দরুদ পড়তে হয় রসুল এবং আলে রসুলের উপরে। তো এখন যারা রসুল এবং আলে রসুলের উপরে ইমান আনছে, তারা আলে রসুল এবং রসুলের উপরে দরুদ পাঠ করব, সালাম দিব, সালাত করব। আর যারা নাকি মুনাফিক উপরে ইমান আনছে, জাগো প্রেম মুনাফিক সাথে, মুনাফিকের বংশের সাথে, তারা কেন রসুলকে সালাম দিবে? রসুলের সামনে দাঁড়িয়ে মিলাদ পড়বে, রসুলের দরুদ পড়বে, দাঁড়িয়ে সালাম দেবে, কারণ তারা তো ইমান আনছে মুনাফিক। এখানে জগতের বুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদাকে যদি পরিপূর্ণভাবে কেউ তুলে ধরে থাকে, সে হচ্ছে কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী। যদি কারো শুনতে মনে চায় সে যেন আমার কাছে আসে, আমি শুনিয়ে দেব বাবা জাহাঙ্গীর থেকে। বাবা জাহাঙ্গীর রসুল প্রেমিক, আলে রসুলের প্রেমিক, সাহাবায়ে কেরামদের প্রেমিক। যারা সত্যিকার সাহাবা তাদেরকে অনেক সম্মান মর্যাদা বাবা জাহাঙ্গীর করেন। ইমান কি? ইমান আনতে হয় কার কাছে? যদি মহানবীকে ভালোবাসলে, মহানবীর কথা বললে শিয়া হয়, যদি মা ফাতেমার কথা বললে শিয়া হয়, যদি মাওলা আলীর কথা বললে শিয়া হয়, যদি ইমাম হাসান হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বললে শিয়া হয়, যদি জলিলুল কদর সাহাবাইদের কেরামদের কথা বললে শিয়া হয়, যদি ওলি আল্লাহদের কথা বললে শিয়া হয়, যদি মহানবী এবং মহানবীর বংশকে ভালোবাসতে যাইয়া শিয়া উপবাদ লইতে হয়, তো বাবা জাহাঙ্গীর বলছে অবশ্যই আমি শিয়া। যদি মহানবীকে ভালোবাসা, আর যারা নাকি মবিয়ারে ভালোবাসা সুন্নি হয়ে গেল, এজিদরে ভালোবাসা সুন্নি হয়ে গেল, যারা নাকি মারওয়ানের বংশরে ভালোবাসা সুন্নি হয়ে গেল, যারা আব্দুল ওহাব নজদিরে ভালোবাসা সুন্নি হয়ে গেল, যারা নাসিরুদ্দিন আলবানিরে ভালোবাসা সুন্নি হয়ে গেল, যারা জাকির নালায়েকরে ভালোবাসা সুন্নি হয়ে গেল, যারা এই যে এরকম গাবগাছি বটগাছি এইরকম যে গিনা আছে ইগিনারে ভালোবাসা যদি সুন্নি হয়ে যায়, যারা নাকি এই ওহাবি খারিজি বাটালবি এইগুলারে ভালোবাসা সুন্নি হয়ে যায়, যারা মুনাফিকদের ভালোবাসা সুন্নি হয়ে যায়, তাইলে পরে বাবা জাহাঙ্গীর কইছে আবু সুফিয়ান, মবিয়া, মারওয়ান, ইয়াজিদ, আব্দুল ওহাব নজদি, নাসিরুদ্দিন আলবানি, এদেরকে ভালোবাসা যদি সুন্নি হইতে হয়, আমার জীবনও দরকার নাই সুন্নি হওয়ানের। এইরকম সুন্নি আমরা হইতে চাই না। ওই পীর সাহেবে তো এইরকম এদেরকে ভালোবাসা ওয়াহাবি দর্শন গ্রহণ করে সুন্নি হয়ে গেছে গা। আব্দুল ওহাব নজদিরে ভালোবাসা, নজদির নিযুক্ত মোল্লাগো ভালোবাসা সুন্নি হয়ে গেল। আর বাবা জাহাঙ্গীর আলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মহানবীর প্রেমিকদের ভালোবাসা শিয়া হয়ে গেল। তাহলে আমিও তো সেই কাতারেই আছি। আমি মোহাম্মদ এবং আলে মোহাম্মদের উপর ঈমান আনছি, আমি কোনো মুনাফিকের উপর ঈমান আনি নাই। আমাকে এক মৌলবী জিজ্ঞেস করছিল, আপনি মবিয়াকে সাহাবী মানেন না? মানেন না? আমি সোজা বলছি অবশ্যই আমি মবিয়াকে সাহাবী মানি, কিন্তু সে মুনাফিক সাহাবী, সে মুনাফিক সাহাবী, সে ইমানদার সাহাবী নয়। কিভাবে? আমি বললাম আসেন একটু বলি। যে মাওলা আলীর বিরুদ্ধে অস্ত্র ধরে সে কেমন সাহাবী?
যে মাওলা আলীর বিরুদ্ধে সিফিনের যুদ্ধ করে, জঙ্গে জামালের যুদ্ধে অবস্থান করে, জঙ্গে জামাল এবং সিফিনের যুদ্ধে 70,000 দুই পক্ষের সাহাবী হত্যা হয়েছে। আচ্ছা, যদি মাওলা আলী মহানবী বলছে আনা মাদিনাতুল ইলমি আলী ও বাবাহা, আমি এলেমের শহর, আলী তার দরজা, যে আলীর বিরুদ্ধে অস্ত্র ধরল সে আমার বিরুদ্ধে অস্ত্র ধরল, যে আলীর বিরুদ্ধে কথা বলল সে আমার বিরুদ্ধে কথা বলল। মহানবী বলল মুনাফিক চেনার সবচেয়ে বড় মাধ্যমই হচ্ছে মাওলা আলী। মহানবী যাকে বলছে মান কুন্তু মাওলাও ফাহাজ আলী উন মাওলাও। আচ্ছা ঠিক আছে, মাওলা আলীর বিরুদ্ধে অস্ত্র ধরছে, যুদ্ধ করছে। এই মুআবিয়ার নেতৃত্বে জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা সিফিনের যুদ্ধে শাহাদাত বরণ করছে। হযরত ওয়াইস কারনি তাকে এক কূপে ডুবি টুকরা করছে এই মুআবিয়ার নেতৃত্বে। মুআবিয়ার দল এরা জলিলুল কদর সাহাবাদের পায়ে তীর বিন্ধাইছে এর আমলে। আচ্ছা, এই মুআবিয়ার আমলে মারওয়ানের দ্বারা মা আয়েশাকে হত্যা করা হয়েছে। এই মুআবিয়ার আমলে এই মুআবিয়াই হযরত আবু বকর সিদ্দিকের বড় ছেলে মুহাম্মদ বিন আবু বকরকে হত্যা করছে। এই মুআবিয়া একটু খেয়াল করেন, এই মুআবিয়া সে ইমাম হাসান আলাইহিস সালামকে বিষ প্রয়োগ করে হত্যা করছে। মুআবিয়ার আমলে মুআবিয়া কি বিচার করছে? এই মুআবিয়া এজিদকে ক্ষমতায় বহাইছে। এজিদ মক্কা আক্রমণ করছে, কাবাগরের গিলাপ আগুন দিছে, মদিনা শরীফে মহানবীর রওজার ভেতরে মসজিদে নববীতে তার ঘোড়া এবং উট গাদা বাইন্দা রাখছে। এরপরও সে ইমানদার হয়ে গেল। মুআবিয়া তার আমলে সে মদিনার গভর্নর নিযুক্ত করছে তার মামু ওয়ালিদ বিন উতবারে। মুআবিয়ার মার নাম হিন্দা, হিন্দার বাপের নাম হলো উতবা, উতবার পোলার নাম হলো ওয়ালিদ বিন উতবা। এই ওয়ালিদ বিন উতবারে মদিনার গভর্নর বানাইছে। মুআবিয়ার জারজ ভাইয়ের নাম হলো ইবনে জিয়াদ, এ হইছে রায়ের গভর্নর, বসরার গভর্নর। মাল গিনা দেখেন মুআবিয়ার আমলে কতটি যুদ্ধ হয়েছে। এত কিছু করার পরে সে যদি মুমিন থাকে, এই রকম মুমিনের সাথে আমি থাকি না, আমার থাকার প্রয়োজন না, আপনারা থাকেন গা। এই জন্য আমি বলছি যেই জান্নাতে এজিদ যাইব ওই জান্নাতে আমি যাবো না। আল্লাহ জোর করে নিবার চাইলেও যাইতাম না। আমি জাহান্নামে চেয়ার চেরা দৌড়ায় ঢুকে যাবো, এজিদের লগে জান্নাতে থাকতাম না। তাহলে এরা যে নাকি কথার বর খেলাপ করে, ওয়াদার বর, মাওলা হাসানের সাথে ওয়াদা করছে, সেই ওয়াদার বর খেলাপকারী, যে নবী পরিবারকে কষ্ট দিছে, যে বাইতুল মালকে নিজের মাল বানায় লইছে, বাইতুল মালকে নিজের মাল হিসাবে সে নিয়ে নিছে। তাহার আমলেই 70,000 মসজিদ নির্মাণ কইরা, সেই মসজিদের মধ্যে 70,000 বেতন দিয়া মোল্লা নিযুক্ত কইরা আলে রসুলকে 92 বছর পর্যন্ত এই উমাইয়া বংশ, মারওয়ানের বংশ, তারা কি করছে? রসুলের উপরে, রসুলকে এবং রসুলের বংশকে, মহানবীকে, মহানবীর বংশের উপরে গালিগালাজ এবং অভিশাপ বর্ষণ করছে। একমাত্র উমাইয়া রাজবংশের একজন শাসক উমর বিন আব্দুল আজিজ আইসা এই গালির বদলে দোয়া চালু করছে। মসজিদে দাঁড়ায় গালি দিতেন, আলে রসুলকে অভিশাপ দিতেন। মসজিদ হইছে কার লিগা? মসজিদে দাঁড়ায় বলতো না কোন আল্লাহর নবী আইছে, না কোনো নবীর বংশ আছে। এরা আল্লাহর কোরআন আর নবীর সুন্নাহ মানে। নবীর বংশের মাথা কাইটা, নবীর আওলাদের মাথা কাইটা কেমন সুন্নত মানলেন আপনারা? আমার বুঝে আসে না। আচ্ছা, কোরআনে একটা সূরা আছে, সূরা মুনাফিকুন। সূরা মুনাফিকুন, এই মুনাফিকুন সূরা নাজিল হলো কারে কেন্দ্র কইরা? যদি মুনাফিকি না থাকে, কাফের আর ইমানদার এক না, কাফের এক সাইড, ইমানদার আরেক সাইড। আর মুনাফিক হইল, মুনাফিকরে কেউই চিনতে পারে না, কাফেরও চিনা পারে না, ইমানদারও চিনা পারে না, লেবাসদারি। এই মুনাফিকের ভূমিকায় কারা ছিল? আর মুনাফিকেরা নামাজ পড়ে, কোরআন খুলেন, আল্লাহ বলতেছে মুনাফিকেরা সালাতে দাঁড়ায় অলস ভোরে, অলস ভোরে মুনাফিকেরা সালাত করে। সূরা নেসার 142 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে মুনাফিকেরা সালাতে দাঁড়ায় অলস ভোরে, লোকদের দেখাবার জন্যই মুনাফিকেরা সালাতে দাঁড়ায়। এই মুনাফিকটা কারা? কোরআন নাজিল যখন হইছে তখন প্রেজেন্ট মুনাফিকেরা সালাত করতে আছে, তাও অলস ভোরে। সূরা নেসার 142 নম্বর আয়াত, মুনাফিকে নামাজ পড়ে,
সালাত করে মুনাফেকে, সালাত খালি ইমানদারেই করে না, সালাত করলে মুনাফেকেও করে। কোরআন সূরা নেসার 142 নম্বর আয়াত একটু খুইলা দেখেন দর্শক মণ্ডলী। আরে কানা মৌলবী গো কই, একটু খুইলা দেখবেন যে সূরা নেসার 142 নম্বর আয়াত আল্লাহ বলতাছে মুনাফেকেরা সালাতে দাঁড়ায় অলস ভোরে, লোকদের দেখাবার জন্য। তো এই মুনাফেকের কারা? এই মারওয়ানের গোষ্ঠী, এই আবু সুফিয়ানের গোষ্ঠী, এরাই মুনাফেক। এরা ঘাপটি মাইরা ছিল, এরা আলে রসুলকে নির্মমভাবে শাহাদাত করছে, একে একে মহানবীর পরিবারের সবাইকে একে একে শাহাদাত করছে। কাউরে তারা ছাড়ে নাই, শুধু ক্ষমতার মোহে, ক্ষমতার লোভে, সিংহাসনের লোভে, সম্পদের লোভে। ছি 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 ছি। আওলাদে রসুলদেরকে হত্যা কইরা দিন ইসলাম কায়েম করছে। এখন সত্য কথা কইলে অগত দলিল নাই কিছু, শিয়া হয়ে গেছে। মহানবীকে ভালোবাসা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ, মৌলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন আলাইহিস সালাতু আসসালাম, ইমাম জৈনুল আবেদিন, ইমাম আলী আকবর, ইমাম আলী আসগর, ইমাম কাসেম, ইমাম বাকের, ইমাম জাফর সাদেক, ইমাম মুসা কাজেম, ইমাম আলী রেজা, ইমাম আলী তাকি, ইমাম আলী নাকি, ইমাম হাসান আশকারি, ইমাম মেহেদি আলাইহিস সালাম, গাউসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু আসসালাম, খাজা গরিবে নওয়াজ, খাজা বাবাকে ভালোবাসা এবং বাহাউদ্দিন নকশবন্দ মুজাদ্দেদ আল ফেসানি, রসুলের নুমা হজরত ফতে আলী ওয়াইসি বাবাকে ভালোবাসা এবং জাহান শরীফ শাহ সুরেশ্বরীকে ভালোবাসা এবং আমার মুর্শিদ কেবলা কাবা কালান্দার বাবা জাহাঙ্গীরকে ভালোবাসা যদি কোনো অপবাদ নিতে হয় অবশ্যই আমি নেব, কাঁধে তুলে, কিন্তু মুনাফেকের সাথে হাত মিলাবো না, কাফেরের সাথে হাত মিলাবো না। বিকইনা মৌলবী না, বিকইনা ইমান না। আমি মুরিদ হইছি, আমি মান আনছি আল্লাহ রসুলের কাছে, আল্লাহ রসুলের বংশের কাছে। আমি দরুদ পড়ি আল্লাহ রসুলের উপরে, আল্লাহর রসুলের বংশের উপরে। আমি সালাত করি আল্লাহ রসুলের কাছে, আল্লাহ রসুলের সাথে, আল্লাহ রসুলের বংশের সাথে। আমার সিয়াম সমস্ত কিছুই আল্লাহ রসুল এবং আল্লাহ রসুলের বংশধর। আমি মুনাফেক নই, মুনাফেকের মুরিদও নই। আমরা ওই মবিয়ার গোষ্ঠী, আবু সুফিয়ানের গোষ্ঠী, এজিদ রে রাদিয়াল্লাহু তাআলা আনহু কওয়াত থেকে মৃত্যু কামনা করি। যেই দিন এজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হবে, যেই দিন মবিয়াকে সাহাবীর মাইনা নিমু, যে হ্যাঁ সত্যিকার সাহাবী, মৃত্যু কামনা করি, মরণকে কবুল করে নেমু, তা ওই মুনাফিকের সাথে হাত মিলাবো না। কারণ আমি হুসাইনের প্রেমিক। যারা নাকি রুহের সোয়াব পাঠায়, রসুলের জন্য দোয়া করে, রসুলের কাছে সোয়াব পাঠায়, রসুলের রুহে সোয়াব পাঠায়, নবীর রুহে সোয়াব পাঠায়, আর ওয়া পাকে পাঠায়। বা দান্দাবাজির কথা, ওখানে রু কইলে ই খায়, ওখানে আর ওয়া পাকে, আবার কেউ কেউ রওজা মুবারকে। এই বেয়াদব, এই বেয়াদব, রসুলের জন্য দোয়া করবো এরকম কেউ আছে রে? পৃথিবীর মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সর্বশ্রেষ্ঠ আফজাল কোন মানুষ আছে? কেউ আছে যে তার জন্য দোয়া করব, তার জন্য সোয়াব পাঠাইব? বেয়াদব। নামাজের আজানের মধ্যে বলে, আল্লাহ সুপারিশ করে, আল্লাহ তুমি মহানবীকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করো। আর জান্নাত হলো সৃষ্টি, মহানবী স্রষ্টা, মহানবী হাউজে কাউসারের মালিক, হাউজে কাউসার মহানবীর গোলাম। মহানবী জান্নাতের মুহতাজ নয়, লায়েকে জান্নাত। মহানবী জান্নাতের স্রষ্টা, জান্নাতের মালিক। সারা কোরআন তন্ন তন্ন করে খুঁজেন, আপনারা কোরআন অনুবাদ পড়েন। কোরআনে আছে তুমি তোমার বাবার জন্য দোয়া করো, তুমি তোমার পরিবারের সন্তান সন্ততির জন্য দোয়া করো। সারা কোরআনে একটা জায়গায় দেখাইতে পারবেন যে তোমরা আল্লাহর রসুলের জন্য দোয়া করো, আল্লাহর রসুলের জন্য দোয়া করো, আল্লাহ নবীর জন্য দোয়া করো, আল্লাহর ওলির জন্য দোয়া করো। যেখানে বলতেছে আলা খবরদার, ইন্না উলিয়া, নিঃসন্দেহে আমার অলি যারা, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আমার অলিদের কোনো ভয় নাই, তারা কোনো চিন্তিত হবে না, কারণ আমি তাদের গার্জিয়ান। তাহলে আল্লাহ রসুলের লেগে আল্লাহ রসুলের রুহে যে সোয়াব পাঠায়, রুহে সোয়াব, রুহ হলো স্বয়ং রব্বুল আল্লাহর বীজরূপী সুপ্তরূপী অবস্থাকেই বলা হয় রুহ। রুহ সৃষ্টিই নয়। কোরআনে কি কোথাও আছে আমি রুহ সৃষ্টি করছি? কোরআনে কি কোথাও আছে কুল্লু রুহিন যায়কাতুল মউত, রুহ মৃত্যুবরণ করব? কোরআনে আছে কুল্লু নফসুন যায়কাতুল মউত, নফসের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, দোয়া করতে হয় নফসের জন্য। তা আবার কোরআন বলতাছে মরণের পরে, সূরা বাকারার 48 নম্বর আয়াত, মরণের পরে কোনো সুপারিশ, কোনো বিনিময়, কোনো দোয়া কিচ্ছু কামে লাগবো না। যাহা কামে লাগবো জীবিত থাকতে, তুমি যা কামাই করছো সেইটাই লইয়া যাইবা। এর জন্য কর্ম সাবধান, জীবিত থাকতে কর্ম করেন। আর এরা ব্যবসা পাইতে লইছে, মরণের পরে সোয়াব পাঠায়, স্বর্গে পাঠায়। নিজের স্বর্গ আগে তালাশ করেন। বাবা জাহাঙ্গীর এবং আলে বাবা জাহাঙ্গীর সম্পর্কে যে কেউ কথা বলার আগে একটু
বিচার বিশ্লেষণ করবেন। বাবা জাহাঙ্গীর আব্দুহু, আল্লাহর আব্দুহু, বাবা জাহাঙ্গীর কালান্দার। প্রেম এক জিনিস, আইন আরেক জিনিস। প্রেমের কারণে আপনাদেরকে বাবা জাহাঙ্গীর ভক্তি দিছে, জ্ঞানে না। জ্ঞানে পদ্মার এই পার আর ওই পার। প্রেমে বাবা জাহাঙ্গীর ভক্তি দেয়, জ্ঞানে নয়। আমি প্রেমে আপনাকে ভক্তি দেই, জ্ঞানে নয়, কখনোই নয়। আপনার যে কি আছে দেখ লিটার পাওয়া যায়। আমরা মুনাফেকের উপরে ঈমান আনি না, আমরা বাগীর উপর ঈমান আনি না যে রাষ্ট্রদ্রোহী, জালে রসুলের উপরে নিজেই আল্লাহ বলতেছে যে মুমিনকে হত্যা করে সে জাহান্নামী। আর যিনি আমিরুল মুমিনিন, মুমিনদের মুমিন যিনি, মুমিনদের আমির যিনি মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারে শাহাদাত করে স্বর্গে যাইবা, তারে শাহাদাত করে সাহাবী, যিনি ইমাম, জান্নাতের ইমাম, মাওলা ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাওলা হুসাইন, তাকে শাহাদাত করে এই মুনাফিক সাহাবীরা নামাজ পড়ে বলে স্বর্গে যাইব। এই নামাজ কার লেগা? আলে রসুলের উপরে যদি ইমানই না থাকে তো কিসের নামাজ? ভোগীর দল, সম্পদ জমাকারীর দল। সূরা জুমার ৬২ নম্বর সূরা জুমা, সূরা জুমার ১ নম্বর আয়াতে বলতেছে আসমান এবং জমিনের যাহা কিছু আছে সমস্ত কিছু আল্লাহর তাসবিহ পাঠ করে সেই আল্লাহ, যিনি বাদশাহ, যিনি মহাপবিত্র, যিনি পরাক্রমশালী, যিনি প্রজ্ঞাময়। তিনি উম্মিনদের মধ্যে একজন রসুল পাঠিয়েছেন, উম্মিনদের মধ্য থেকে। কেন পাঠিয়েছেন রসুলকে? বলতেছে ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আল্লাহর আয়াতের তেলাওয়াত করবেন, ওয়ায়ুজাক্কিহিম, আমাদের নফসকে পবিত্র করবেন। মানুষের যে নফসের সাথে খান্নাস রূপী শয়তান মিশে আছে, সেই নফসকে পবিত্র করার জন্য রসুলের আগমন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, এবং কেতাব শিক্ষা দিবেন। কেতাব শিক্ষা দিবেন, কেতাব শিখতে হয়, কেতাব পড়ে না। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, আল্লিমুহুমুল কিতাবা, ইকরাহুমুল না, আল্লিমুহুমুল, কিতাব শিক্ষা দিবেন। ওয়াল হিকমাতা, এবং রহস্যের জ্ঞান দান করবেন, প্রজ্ঞার জ্ঞান দান করবেন। একটা জিনিস খেয়াল করেন, মহানবী যখন কিতাব শিক্ষা দেবার জন্য আসছে তখন কিতাবই নাই। তাহলে এটা কোন কিতাব? আল্লাহ বলতেছে আমি ঈসাকে কিতাব দেয়া পাঠাইছি, মুসাকে কিতাব দেয়া পাঠাইছি, নূহকে কিতাব দেয়া পাঠাইছি, লুতকে কিতাব দেয়া পাঠাইছি। তাইলে এটা কোন কিতাব? এই বই তো কিতাব না, বইকে তো আল্লাহ কিতাব বলে নাই। কারণ মহানবী কিতাব শিক্ষা দিচ্ছে তার সাহাবায়ে কেরামগো, তখন তো কোনো বই ছিল না। তো সেই কিতাবটা কোন কিতাব একবার জিজ্ঞেস করছেন?